জয় গুরু জয় মা। আমাদের ঠাকুর মহারাজ শ্রী 108 স্বামী নিগমানন্দ পরমহংসদেব বলেছেন, আমি ছিলাম, আমি আছি, আমি ভবিষ্যতেও থাকব। তা ঠাকুর এখনও স্বমহিমায় বিরাজমান। আজ থেকে প্রায় 90 বছর আগে 45/1 বিডন স্ট্রিটের বাড়িতে তিনি মহানির্মাণ লাভ করেছিলেন। তা এতদিন বাদে তার ইচ্ছে হয়েছে যে সেই ঘরটি তার শিষ্যভক্তদের কাছে উন্মুক্ত করার। ঠাকুরের আমলে যিনি বাড়ির মালিক ছিলেন তার নাতনি অপর্ণা চক্রবর্তীকে ঠাকুর এখন স্বপ্ন দিয়েছেন। সেই অপর্ণা চক্রবর্তী 2024 সালে স্বপ্ন দেখেন যে সেই ঘরে এক সন্ন্যাসী রয়েছে এবং তার চারপাশে অনেক শিষ্যভক্ত রয়েছে আর সেখানে নাম কীর্তন হচ্ছে। সে এক মনোরম পরিবেশ। তার ঘুম ভেঙে গেল। তিনি তো ঠাকুর সম্বন্ধে কিছুই জানতেন না। তিনি তখন কি করলেন যে সেই বাড়ির পাশে আমাদের সাধনা প্রেস আছে, সেখানে হালিশহর মঠের আর্যদর্পণ এবং বই প্রকাশিত হয়। আর এখন সেই সাধনা প্রেসের তত্ত্বাবধানে আছেন চন্দন চৌধুরী। তো তিনি তার কাছে গিয়ে সেই ঠাকুরের ফটো এবং বই সংগ্রহ করেন। চন্দন চৌধুরী যখন জানতে পারলেন যে ঠাকুরের স্বপ্ন দেখেছেন, তিনি বলছেন যে আপনি তো বিশাল ভাগ্যবান, ঠাকুর আপনাকে স্বপ্ন দিয়েছেন, তা চলুন একবার আমাদের হালিশহর মঠে। তাকে হালিশহর মঠে নিয়ে যাওয়া হলো। সেখানে মহন্ত মহারাজ, বিমল মহারাজ তাকে প্রস্তাব দিলেন যে সেই ঘরটা যেন হালিশহর মঠের অধীনে হয়। তা সেই 24 সাল থেকে অনেক চেষ্টা চরিত্র করে সেই ঠাকুরের সেই ঘর এবং বারান্দা এবং ঠাকুর যে বাথরুম ব্যবহার করতেন সেটা হালিশহর মঠের আন্ডারে এসেছে। 1433 সালে পয়লা বৈশাখ সেখানে ঠাকুরের পুজো হয় এবং যজ্ঞ হয়। তারপরে সেই বাড়ির কাছেই বিবেকানন্দ সোসাইটি হলে পয়লা বৈশাখে মহন্ত মহারাজ, বিমল মহারাজ, ট্রাস্টিবৃন্দ এবং সকল ভক্ত শিষ্যদের নিয়ে একটা বিশাল একটা মনোগ্রাহী অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান শেষে আমরা সকলে, আমিও সেখানে উপস্থিত ছিলাম, আমরা সকলে মহারাজদের সঙ্গে পায়ে হেঁটে জয় গুরু নাম মহাসংকীর্তন করতে করতে আমরা সেই বাড়িতে যাই। আর প্রথমে মহারাজরা সেই ঘরে দর্শন করে, তারপরে আমরা একে একে সেই ঘর দর্শন করি। আর সেই ঘরে গিয়ে আমার যে কী একটা অনুভূতি হচ্ছিল, গায়ে কাঁটা দিয়ে উঠছিল আর চোখের জল আমি সংবরণ করতে পারছিলাম না। সেই ঠাকুরের সেই ব্যবহৃত সেই সিঁড়ি এবং রেলিং এখনও একই রকম আছে, আর ঘর আর বারান্দাটা মেরামত করা হয়েছে। আর সেই বারান্দায় গিয়ে আমার মনে হচ্ছিল এই সেই বারান্দা যেখানে ঠাকুর মহারাজ একদিন তামাক সেবন করছিলেন আর তারপরে তিনি 3টে তুড়ি মারলেন। তো ভুবন মহারাজ বললেন, ঠাকুর আপনি 3টে তুড়ি মারলেন কেন? ঠাকুর বললেন যে ওই যে সামনের বাড়িতে একজন আত্মহত্যা করেছে, তার অধোগতির দ্বার আমি রুদ্ধ করে দিলাম। তখন ভুবন মহারাজ পরে খবর নিয়ে দেখছেন যে সত্যি সেই বাড়িতে একজন আত্মহত্যা করেছে। তো এই বাড়ি আমাদের কাছে একটা তীর্থক্ষেত্র। তো আপনারা সবাই যাবেন, সেই তীর্থক্ষেত্র দর্শন করে পুণ্য লাভ করবেন। জয় গুরু, জয় মা।